সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা পালন করে তার আজ্ঞাবহ হয়েই যেন জীবনে এগিয়ে চলতে পারি। এবং সকল বিশ্বাসী ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ দিই। তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও যখন তোমরা ঈশ্বরের বাক্য শোনার জন্য আসো, জানবে প্রভু তোমাদের সঙ্গে সব সময় থাকেন, কারণ প্রভু আমাদের হাত কখনো ছাড়েন না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, তিনি আমাদের জীবনে চলার জন্য প্রত্যেক মুহূর্তে তার ইচ্ছাকেই তিনি রাখছেন। আর আমরা চাই এটা যেন প্রভু আমাদের জীবনে তার ইচ্ছাকে পূর্ণ করে, যেন আমরা প্রভুতে চলতে পারি, আমরা আমাদের সমস্ত অপরাধ, সমস্ত ভুল যেন প্রভুতে এসেই ক্ষমা পেতে পারি। কারণ একটা জিনিস জানবে, কোনো কিছুই আমাদের পাপ ধুতে পারে না একমাত্র কেবলমাত্র প্রভু যিশুর পবিত্র রক্ত ছাড়া। অনেক মানুষ আছেন যারা বলে অমুক জায়গায় গিয়ে স্নান করলে পাপ ধোয়া হয়, অমুক জায়গায় মৃত্যু হলে পাপ ধোয়া হয়। কোনো দিনের জন্যই তা সম্ভব না। তার কারণ তোমার মৃত্যুর পর আর তোমার কোনো অধিকার থাকে না। তাই পাপ যদি ধুতেই হয় তাহলে মৃত্যুর আগে, তোমার মৃত্যুর আগে যে জীবন, অর্থাৎ যতদিন তুমি বেঁচে আছো, তুমি নিজে সেই সময়গুলোতে নিজের পাপ থেকে দূরে থাকো। প্রভু যিশুর কাছে এসে তা ক্ষমা পাবে। প্রভু যিশু তোমাকে ক্ষমা করবেন, কারণ পাপের ক্ষমা একমাত্র কেবলমাত্র প্রভু যিশুর পবিত্র রক্তের দ্বারা। আর আমরা জানি গুড ফ্রাইডে আসছে, সামনেই গুড ফ্রাইডে। ওই দিন আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন বিশ্বাসী, প্রত্যেক মণ্ডলীতে প্রভুর আরাধনা করব, উপাসনা করব। এবং আমি প্রার্থনা করি গুড ফ্রাইডের দিন এবং তারপর ইস্টার সানডের দিন এবং আগামীকাল যে পাম সানডে, এই বিশেষ 3টি দিন যখন আমরা আমাদের মণ্ডলীতে আরাধনা করব, যেন আমরা এই দিনগুলিতে প্রভুর কাছে এসে সমর্পিত জীবনকে রেখে যেন সম্পূর্ণভাবে প্রভুর আরাধনা করতে পারি। এই দিনগুলি আমরা সকলে যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি। আর বিশেষ কথা কি, আমরা যেমনভাবে 25শে ডিসেম্বর প্রভুর সুসমাচার প্রচার করি, ওই দিন বড়দিন যেমন প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছে দিই, ঠিক একইভাবে এই গুড ফ্রাইডে হলো সেই দিন আমরা যেন আবারও প্রভুর সুসমাচার সবার কাছে দিতে পারি। কারণ একটা জিনিস জানবে, যদি গুড ফ্রাইডেই না হতো তাহলে 25 তারিখ আসতো না, 25শে ডিসেম্বর আসতো না। কেন কি? কারণ প্রভু যিশু আমাদের যদি পরিত্রাণী না করতেন তাহলে তো এই পৃথিবীতে আসতেন না। তিনি তো এই পৃথিবীতে এসেই ছিলেন আমাদের পরিত্রাতা হয়ে, আমাদের মুক্তিদাতা হয়ে। তাই ওই দিনটি, অর্থাৎ গুড ফ্রাইডের দিনটি একটা বিশেষ দিন। সেই দিন আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আর আগামীকাল পাম সানডে, আমরা সবাই জানি ওই দিন কী দিন। তাই আগামীকাল আমি তোমাদেরকে সেই বিষয়ে জানাবো এবং সেই বিষয়ে বলবো। তাই আমি এটাই বলতে চাই যে জীবনের সমস্ত ভুলের অপরাধ প্রভু যিশুর কাছে এসে তাকে বিশ্বাস করে তার কাছে ক্ষমা চাও। এর থেকে আর বেশি কিচ্ছু করার দরকার নেই। শুধু তাকে বিশ্বাস করো এবং নিজের হৃদয় থেকে নত হও, নম্র হও। কারণ ঈশ্বরের কাছে নত হলে, ঈশ্বরের কাছে নম্র হলে কেউ কখনো ছোট হয় না, কারোর কোনো ক্ষতি হয়ে যায় না। ঈশ্বরের কাছে নত হও, প্রভুর কাছে এসে ক্ষমা চাও। প্রভুই একমাত্র সেই জন যিনি আমাদের উদ্ধার করতে পারেন। তিনি একমাত্র সেই জন যিনি আমাদের পরিত্রাণ করতে পারেন তার পবিত্র রক্তের দ্বারা। প্রভুর ক্রুশেতেই আমরা একমাত্র পবিত্রকৃত হই। তাই প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি তার পবিত্র রক্তের দ্বারা আমাদেরকে ধৌত করেছেন, আমরা ক্ষমা পাবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা অন্যরকম। আমরা আমাদের জীবনে বহু সমস্যার মধ্যে ভুগি। আমাদের জীবনে নানা রকমের টেনশন, নানা রকমের দুশ্চিন্তা, নানা রকমের মানসিক অবসাদ, নানা রকমের সমস্যার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের জীবনযাপনের সময় বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, যদি এই দুশ্চিন্তার সময়গুলোর মধ্যে এই এতটুকুনি, একটি নুনের দানার মতন এই এতটুকুনি সন্দেহ যদি আমাদের মধ্যে প্রভুর বিষয়ে প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের অবস্থা
কি হবে আমরা নিজেরাও জানি না। কেন এই কথা বলছি? কারণ আজকের আমরা পড়বই মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 পদ থেকে একটি সত্য ঘটনার মধ্য দিয়ে আমরা আজকের জানবো এই বিষয়টা নিয়ে। মথি তার 14 অধ্যায় 22 পদ থেকে যখন প্রভু যীশু জলের উপর দিয়ে হেঁটে আসছিলেন সেই সময়ের কাহিনী। যদিও আমরা সবাই জানি, আমরা যারা বাইবেল পড়ি আমরা প্রত্যেকেই জানি, এবং আমরা যারা জানি না তারা আজকের জানবো। তো মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 পদ থেকে দেখো কি বলছে। এরপরই প্রভু যীশু তার শিষ্যদের নৌকায় করে হ্রদের অপর পারে তারা সেখানে পৌঁছাবার আগে যেতে বললেন। এরপর তিনি লোকেদের বিদায় জানালেন। লোকেদের বিদায় করে প্রার্থনা করবার জন্য একা পাহাড়ে উঠে গেলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন। দেখো, এখানে একটা বিষয় আমি বলতে চাই। গতকাল আমি যেমন ভিডিও বানিয়েছিলাম প্রভুর রব আমরা শুনবো কী করে, প্রভু যে আমাদের সাথে কথা বলছেন আমরা বুঝবো কী করে, তার জন্য আমরা কি করব? প্রার্থনা করব। আর আমি বলেছিলাম যে যখন আমরা প্রার্থনা করব এমন একটা স্থানে বসে, নির্জন স্থানে বসে প্রার্থনা করব যে স্থানে কোনো সাউন্ড নেই, কোনো ডিস্টার্ব নেই, কোনো সমস্যা নেই। সেই স্থানে বসে আমরা প্রার্থনা করলে প্রভুর সাথে কথোপকথন করতে পারবো। দেখো, প্রভু যীশু হলেন আমাদের জীবনের জন্য একজন আদর্শ, একজন দৃষ্টান্ত যাকে ফলো করে আমরা চলতে পারি। প্রভু যীশুও কিন্তু তাই করতেন। এখান থেকেই আমরা সেটা পেলাম। সেই বিষয়ে মথি তার 14 অধ্যায় যখন আমরা 22 পদ পড়লাম, 23 পদ পড়লাম, সেখানে পেলাম কি, লোকেদের বিদায় দিয়ে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন। তিনি প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠে গেছিলেন, যে স্থানে কেউ যায় না, নির্জন স্থান, ফাঁকা স্থান। তিনি একা নির্জনে বসে প্রভুর কাছে প্রার্থনা করতেন। আর কি, অন্ধকার হয়ে গেলেও তিনি সেইখানেই রইলেন। অন্ধকার হয়ে গিয়েছে তো কি হয়েছে? সেই স্থান ছেড়ে চলে আসবে? একদম না। তিনি তো ঈশ্বরের সাথে কথোপকথন করছেন, প্রভুর সাথে কথা বলছেন। অন্ধকার হলো কি, দিন হলো কি, রাত হলো কি, খাওয়া হলো কি, ঘুম হলো, সেইগুলো কখনোই দেখা উচিত নয় যখন আমি প্রভুর সাথে কথা বলছি। ঠিক একই রকম যখন আমি প্রভুর সেবা কার্য করছি, আমার জীবনযাপনে কি কি হলো আর কি কি হলো না, তার থেকেও বড় বিষয় প্রভুর থেকে আমি কি শিখলাম, প্রভুতে আমি কতটা চলছি। যাই হোক, এখানে তাই বলছে যে প্রভু যীশু কিন্তু ওরকম অন্ধকার জায়গা, নিস্তব্ধ জায়গা, নির্জন জায়গা, ফাঁকা জায়গায় বসেই প্রার্থনা করতেন। তো যাই হোক, যেটা বলছিলাম 24 পদে বলছে কি, নৌকাটি তীর থেকে দূরে গিয়ে পড়েছিল। উল্টো হাওয়া বইতে থাকায় ঢেউয়ের ধাক্কায় ভীষণভাবে দুলছিল। অর্থাৎ তখন হাওয়া প্রতিকূল ছিল, যেদিকে বওয়া সেদিকে না বইয়ে উল্টো দিকে বইছিল। সকাল 3টে থেকে 6টার মধ্যে, ভোর 3টে থেকে 6টার মধ্যে, 3টে থেকে 6টা, ভোর রাত যে 3টের রাত, তখন কিন্তু চারিদিক অন্ধকার থাকে। গরমকালে ভোর হয় কখন? 5টা থেকেই ভোর হয়ে যায়। আর শীতকালে কিন্তু 6টার সময়ও অন্ধকার থাকে। তো যাই হোক, রাত্রি যখন 3টে তখন কিন্তু শীত বলো কি গ্রীষ্ম বলো, সম্পূর্ণরূপে সেই টাইমটা অন্ধকার। তাই বলছে সকাল 3টে থেকে 6টার মধ্যে যিশুর শিষ্যেরা নৌকায় ছিলেন। এমন সময় যিশু জলের উপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। যেহেতু প্রভু যিশু নির্জন স্থানে ছিলেন, অন্ধকার কিন্তু হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল। তিনি সারা সন্ধে সারা রাত ওখানেই ছিলেন। তারপর যখন ভোর 3টে থেকে 6টা, এক্স্যাক্ট টাইমটা জানে না, তার কারণ যখন যিশু ওই জলের উপর দিয়ে হেঁটে আসছিলেন, সেখানে উপস্থিত প্রভু যিশুর শিষ্যেরা প্রভু যিশুকে দেখে ভয় আটকে উঠেছিলেন। আর তারা অপদেবতা, অপচ্ছায়া, ভূত ভূত বলে ভয় চিৎকার করতে উঠলেন। যখন ওই টাইমটা প্রভু হেঁটে আসছেন, এই কারণের জন্য এক্স্যাক্ট টাইমটা নেই, 3টে থেকে 6টা। মোট কথা সেই অন্ধকার টাইমে যে একজন কেউ জলের উপর দিয়ে হেঁটে আসছে, হঠাৎ করে দেখে তারা ভয়ে চিৎকার করতে শুরু করেছে। আর তারা প্রভু যিশুকে দেখে ভূত ভেবেছে। সঙ্গে সঙ্গে যিশু তাদের বললেন, এ তো আমি, সাহস করো, ভয় করো না। প্রভু বলছেন, প্রভু বললেন, ভয় করো না, এটা আমি। এর উত্তরে পিতর তাকে বললেন, প্রভু, এ যদি সত্যিই আপনি হন তবে জলের উপর দিয়ে আমাকেও আপনার কাছে আসতে আদেশ করুন। দেখো,
পিতর কিন্তু এখানেও প্রভুকে বিশ্বাস করতে পারলেন না সম্পূর্ণরূপে। কেন কি? সে বলছে যে যদি সত্যি আপনি হন তাহলে আপনি আদেশ করুন যেন আমি এই জলের উপর দিয়ে হেঁটে যেতে পারি। প্রভু যিশু বললেন এসো। পিতরের যে সাহস, প্রভু ঠিক আছে, তখন প্রভু তাকে বললেন ঠিক আছে এসো। তখন দেখো পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যিশুর দিকে এগোতে লাগলেন। কিন্তু যখন দেখলেন প্রচণ্ড জোরে বাতাস বইছে তখন খুবই ভয় পেয়ে গেলেন। তিনি আস্তে আস্তে ডুবতে লাগলেন আর চিৎকার করে বললেন, প্রভু আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে পিতরকে ধরে ফেলে বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? যখন প্রথমে পিতর সন্দেহ করলো, প্রভু কিন্তু তাকে কিছু বলেনি। যখন প্রথমেই পিতর বলল যে যদি সত্যি এটা আপনি হন তাহলে আমাকে বলুন, আমি যেন আপনার কাছে এই জলের উপর দিয়েই হেঁটে যাই। প্রভু তখন তা মেনে নিল। প্রভু বলল ঠিক আছে এসো। কিন্তু যখন দ্বিতীয়বার পিতর যখন জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতেই যখন প্রচণ্ড জোরে বাতাস আসছে, তার মধ্যে তো এতটুকুনি বিশ্বাস রাখা উচিত ছিল যে আমি যার কাছে হেঁটে যাচ্ছি তিনি তো প্রভু। ওই বাতাস আসছে, আমাকে ধরতে পারবে না, আমি প্রভুর কাছেই হেঁটে যাচ্ছি। কিন্তু ওই সময়ও সে প্রভুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল। তাই জন্য প্রভু বলছেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? এই পিতর তো হলেন প্রভু যিশুর শিষ্য। শুধুমাত্র যে বিশ্বাসী তা নয়, বিশ্বাসীর থেকে বড় বিষয় শিষ্য। শিষ্য কারা? খ্রিস্টতে শিষ্য কারা? প্রভু যিশুর শিষ্য তারা যারা প্রভু যিশুর পদাঙ্ক অনুসরণ করে। শিষ্য কিন্তু সবসময় তার গুরুর পদাঙ্ক অনুসরণ করে চলবে। তার প্রতিটি পদক্ষেপ, তাতে তার জীবনে যাই হোক না কেন সে ফিরেও তাকাবে না। এই হলো শিষ্য। কিন্তু দেখো এখানে কিন্তু পিতর একজন প্রভুর শিষ্য হয়েও সে তার বিশ্বাসকে হারিয়ে ফেলেছে। তাই প্রভু বলছেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? এখন আমার প্রশ্ন হলো এটাই, এখন আমার বলার বিষয় হলো এটাই যে আমরাও কি এই রকম আমাদের জীবনে যখন ঝোড়ো হাওয়া ওঠে প্রভুর প্রতি কি আমরা স্থির থাকতে পারি? এই প্রশ্ন আমি প্রত্যেকের দিকে ছুড়ে দিলাম। যারা যারা শুনছো একবারের জন্য নিজেরা এই মুহূর্তে বসে নিজেদের দিকে প্রশ্ন করে তাকিয়ে বলো যে আমি কি এইরকম যখন ঝোড়ো হাওয়া আমার জীবনে ওঠে আমি কি প্রভুর প্রতি স্থির থাকতে পারি? নিজেকে একবার এই প্রশ্নটা করে দেখো, উত্তর তুমি পাবে। যদি উত্তর আসে হ্যাঁ আমি পারি, তাহলে প্রভু তোমাকে আশীর্বাদ করুক। কিন্তু তোমার উত্তর যদি সত্যই আসে যে না আমি পারি না, আমার মধ্যেও ঠিক এমনই সন্দেহ চলে আসে, তাহলে আমি বলতে চাই প্রভুর কাছে প্রার্থনা করো। কারণ দেখো প্রভু কিন্তু কাউকে ফিরিয়ে দেন না। পিতর যখন প্রথমেই এখানে প্রভুকে বললেন যে যদি সত্যি এটা আপনি হন তাহলে আমাকে আদেশ করুন, আমি যেন আপনার কাছে জলের উপর দিয়ে হেঁটে আসতে পারি। প্রভু বললেন এসো। প্রভু কিন্তু মেনে নিল। প্রভু কিন্তু বলতেই পারতো সেই সময় যে আমি বলছি তাও তুমি বিশ্বাস করছো না আমার কথা। না, প্রভু যিশু কিন্তু তা বলেননি। তিনি বললেন কি এসো। প্রভু মেনে নিলেন। প্রভু তো জানতেন ওই সময় পিতরের কি হবে। আর পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করে প্রভু যিশুর দিকেই এগোতে লাগলেন। যখন বাতাস প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়ায় বইতে শুরু করলো, তখনই আমরা যদিও শুরুতেই দেখলাম যে বাতাস কিন্তু প্রতিকূল ছিল, বাতাস কিন্তু অনুকূল ছিল না, বাতাস কিন্তু ঝোড়ো হাওয়াতেই বইছে। কিন্তু যখন পিতর হাঁটছে সেই সময় আরও প্রচণ্ড বেগে বাতাস যখন ঝোড়ো হাওয়ায় বইতে শুরু করলো, পিতর তখন প্রভুর দিকে অবিশ্বাস করলো, আর যার ফলে সে ডুবতে শুরু করলো। সে ভয় পেয়ে গেল, সে আস্তে আস্তে ডুবতে লাগলো। আর তখন সে চিৎকার করে বলছে, প্রভু আমাকে বাঁচান। আমাদের জীবনেও ঠিক তাই হয়। যখন প্রভু আমাদেরকে তার কাছে ডাকেন, আমরা হাঁটি, আমরা যাই প্রভুর কাছে। কিন্তু ঠিক যদি কোনো জীবনে একটা বিশাল বড় সমস্যা আসে, যদি একটা কোনো সমস্যা আসে যা প্রভুর পথে এগোনোর জন্য আমাদের বাধা দিতেও পারে, তখন আমরা কি করি? তখন ওই সমস্যাকে আমাদের জীবনে প্রাধান্য দিই আর আমরা আস্তে আস্তে ডুবে যাই। আমরা মনে করি যে ওই সমস্যাকে প্রাধান্য দিলাম ঠিকই, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো এবং বেরিয়ে এসে প্রভুর পথে হাঁটবো, এটা আমাদের মনের ভাবনা, সেটা আমাদের মনে হয়, কিন্তু সেটা তো নাও হতে পারে। তোমার আমার ভাবনার উপরে ভিত্তি করে তো ঈশ্বরের কার্য চলে না।
প্রভুর তার যেমন ইচ্ছা তিনি তেমনভাবে আমাদেরকে চালান। তুমি যা ভাববে, আমি যা ভাববো, সেই ভাবনাকেই প্রাধান্য দিয়ে তো ঈশ্বর তার কার্যকে সাধন করবেন না। তিনি আমাদের জন্য যেটা ভাববেন আমাদের জীবনের জন্য সেটাই হবে। তাই আমরা মনে করতেই পারি যে এই সমস্যা এখন আসছে, কিছুদিন যাক, এই সমস্যাকে অতিক্রম করে তারপর আমি প্রভুর পথে হাঁটবো। তাহলে সেই সময় দাঁড়িয়ে পিতারও তো তাই করতে পারতেন। সে তো বলতেই পারতেন, যে সে তো ভাবতেই পারতেন যে আমি ডুবে যাচ্ছি, যাই, আবার যখন ঝোড়ো হাওয়াটা কমে যাবে আবার আমি উঠতে পারবো, আমি তারপরে প্রভুর কাছে হাঁটতে পারবো। কিন্তু না, পিতার ভয় পেয়ে গিয়ে প্রভুকে বললেন, প্রভু আমাকে বাঁচান। কারণ পিতার জানতেন যে ঈশ্বর প্রভুর উপর নির্ভর করা ছাড়া আমরা আর কারোর উপরে নির্ভর করতে পারি না। তাই তার মুখ থেকে এক চান্সে বললেন যে প্রভু আমাকে বাঁচান। আর আমি এটাই বলতে চাই, পিতর যখন ভাবলেন যে প্রভু আমাকে বাঁচান, প্রভু কিন্তু তাকে বাঁচিয়েছে। সে একবারের জন্য বলেনি যে ঝোড়ো হাওয়া কেটে যাক তারপর আমি আপনার কাছে আসছি। পজিটিভ দিক যদি দেখতে হয়, পিতরের এই জায়গা থেকে আমরা এই শিক্ষাও নিতে পারি যেন আমরা সব সময় প্রভুর উপরে নির্ভর করতে পারি। যখন আমি ডুবে যাচ্ছি তখনও আমি প্রভুকেই বলবো প্রভু আমাকে বাঁচাও। যখন আমি সুন্দর তখনও আমি প্রভুকেই বলবো যে তুমি আমাকে রক্ষা করো। কিন্তু পিতর যেটা করলেন, আরও একটা দিক যেটা আমরা শিক্ষা গ্রহণ করব, সে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। আর আমি এটাই বলছি যে ভয় পেয়ে গিয়ে লাভ নেই, তুমি এমনি হেঁটে যাও। প্রভু যিশু আছেন আমাদের সঙ্গে, তিনি তো দাঁড়িয়ে আছেন, আমরা তো তার কাছে এগোচ্ছি। তিনি তো স্থির, বরং আমরা হেঁটে তার কাছে যাচ্ছি। তিনি তো তার জায়গা থেকে নড়ছেন না। তিনি আমাদেরকে আসতে বলেছেন তার কাছে, তার মানে উনি ওইখানেই দাঁড়িয়ে আছেন যেন আমরা সঠিক রাস্তাভাবে গিয়ে তার কাছে পৌঁছতে পারি। উদাহরণস্বরূপ ধরো, আজকে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তার জন্য তুমি বাস ধরবে। বাস ধরার জন্য তো তুমি বাস স্ট্যান্ডে যাবে, আর বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে বাসে উঠে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছবে। কিন্তু বাস স্ট্যান্ডে যদি বাস তুমি দেখতে না পাও, তুমি জানো বাস স্ট্যান্ডে বাস আছে, কারণ সেই বাস ওখানেই থাকে, ওটাই তো স্ট্যান্ড। ওখান থেকে গেলেই তুমি দেখতে পাবে, ওখানে গেলেই উঠতে পারবে, বাস ধরতে পারবে। কিন্তু বাস যদি না থাকে তখন তো আমরা বিপাকে পড়ে যাই, তখন তো আমরা সমস্যায় পড়ে যাই, তাই না? ঠিক ওই রকমই আমি বলতে চাই, যদিও বাস তো একটা জড় বস্তু, প্রভু ঈশ্বর তো জড় নন, তিনি তো প্রাণ, তার তো প্রাণ আছে, তিনি তো জীব, তিনি তো মানুষ। যদি প্রভু যিশুকে আমরা তাই দেখি, কারণ আমরা গতকাল যেমন পড়লাম, ঈশ্বরের কান আছে, তিনি আমাদের কথা শোনেন, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তিনি তার কার্য সাধন করেন। তো যেটা বলছিলাম যে তিনি আমাদেরকে যখন তার কাছে আসতে বলছেন, তার মানে ওই স্থানে উনি দাঁড়িয়েই আছেন, আমরা শুধু হেঁটে যাব। আর আমরা শুধু হেঁটে যাওয়ার জন্য নানা রকম সমস্যা, নানা রকম পরীক্ষা, নানা রকম ঝড়ঝাপটার মধ্য দিয়েই হেঁটে যাব। হেঁটে যখন পৌঁছাবো তার কাছে, আমরা সব পেয়ে যাব। কিন্তু বিশ্বাস করো, এই যে সময়গুলো যখন হেঁটে যাচ্ছি, সেই সময়গুলো তো জীবনে পরীক্ষা আসছে, সেই সময়গুলো তো ওই ঝোড়ো হাওয়া আসছে, সেই সময়গুলোতেই তো বাতাস আসছে প্রচণ্ড বেগে। যদি আমরা ওই সময়গুলোতে প্রভুর ওপর ওই নুনের দানার মতন বিশ্বাসটুকুনি যদি হারিয়ে ফেলি, ঠিক এইটুখানি একটা ছোট্ট বালিকণার মতন সন্দেহ যদি আমাদের চলে আসে, পিতলের মতন আমরাও ডুবে যাব। কিন্তু অদ্ভুতভাবেই যখন ডুবে যাব তখন আমরা সেই প্রভুর নামই স্মরণ করব। তাহলে যখন সময় আছে, তাহলে সেই সময় প্রভুতে স্থির থেকে প্রভুর নাম স্মরণ করে যেন প্রভুতে এগিয়ে চলতে পারি, প্রভুর পথেই যেন হেঁটে চলতে পারি, যেমনটা পিতর এখানে করছিলেন। আর সেই জন্য প্রভু বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? পিতর তো ছিল প্রভুর শিষ্য, আর আমরা তো একজন সাধারণ বিশ্বাসী, মোটেই আমরা শিষ্য নই। যতই আমরা বলি আমরা প্রভুর বিশ্বাসী থেকে শিষ্য হয়েছি, মোটেই না। কারণ এই রকমই বিশ্বাস আমরাও হারিয়ে ফেলি। তবে আমি সবার কথা এখানে বলছি না যে সবাই আমরা তাই, একদম না। কারণ একজনকে দেখে সবার বিচার কখনোই করতে নেই, তাই আমি সবার কথা বলছি না। কিন্তু বেশ কিছুজন আমরা এখনও আছি, আমরা এখনও প্রভুতে বিশ্বাস হারিয়ে ফেলি, এখনও আমরা প্রভুতে বিশ্বাসে স্থির হয়ে দাঁড়াতে পারি না। যে ঝড় আসছে, আসতে দাও, ঝড় আমাকে টাচ করতে পর্যন্ত পারবে না, কারণ আমার বিশ্বাস আমার প্রভু আমার সঙ্গে আছেন। তবে তিনি যে শুধু আমার সঙ্গেই আছে এমনটা নয়, আমি যাচ্ছি তার কাছে হেঁটে, আমার লক্ষ্য হলেন তিনি। একটু আমরা কল্পনা করব, আমরা একটু চিন্তা করে দেখি, একটা ছবির মতন কল্পনা করে ভাবি যে আমি যাচ্ছি তার পথে, আমার লক্ষ্য হলেন তিনি, আমি তার কাছে যাওয়ার জন্যই দৌড়াচ্ছি,
হাঁটছি, এত কিছু করছি, আমার লক্ষ্য হলেন তিনি। তাই তিনি তার জায়গায় স্থির, কিন্তু আমি আমার লক্ষ্যে থেকেই যদি স্থিরতায় এগিয়ে চলি, আমি পৌঁছতে পারবো। তাতে যত সমস্যাই আসুক, যত প্রবলেম আসুক, যত ঝড়, যত ঝাপটা, যত ঝঞ্ঝা, যত সমস্যা, যত দুশ্চিন্তা, যত মানসিক অবসাদ যাই আসুক না কেন, আমার লক্ষ্য আমার প্রভু, আমি সেই পথে হাঁটছি, আমি সেই পথে যাব। দেখবে একটা জিনিস বাচ্চাদেরকে শেখানো হয়, সবাইকে বলা হয়, এটাই আমাদের যদিও প্রয়োজন, যে সব সময় তোমার লক্ষ্যকে স্থির করো। আমরা বলি না যে লক্ষ্যে স্থির থাকো যেন তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারো। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ লক্ষ্য থাকে, যে ওই লক্ষ্যে আমি পৌঁছাবো, ওটা আমার লক্ষ্য, আমি ওইখানে পৌঁছানোর জন্যই এত কিছু করছি, ওইখানে যাওয়ার জন্যই আমি এত কিছু করব, ওটা আমার টার্গেট, ওখান থেকে আমি সরবো না। তাতে আমার যাই আসুক, জীবনে যেই প্রবলেম আসুক, আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। যখন তুমি তোমার লক্ষ্যকে স্থির করতে পারবে, তখন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার যা যা করার দেখবে অটোমেটিকভাবেই তুমি তা করছো। এটাই বলতে চাই, আমাদের জীবনের লক্ষ্য যেন প্রভু যিশু হন। আমাদের জীবনের প্রত্যেক বিশ্বাসীর জীবনে, শুধু তোমার আমার একার জীবনের জন্য নয়, প্রত্যেক বিশ্বাসীর জীবনের লক্ষ্য যেন প্রভু যিশু হন। তিনি আমাদের লক্ষ্য। তার পথে দৌড়ানোর জন্যই, তার কাছে যাওয়ার জন্যই, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমার এত কিছু। আমার লক্ষ্য প্রভু যিশু, আর প্রভু যিশু যদি আমার লক্ষ্য হন, তাহলে তো তার মধ্যে সব রয়েছে, যা যা দরকার সব আছে, সব কিছু। ওই যে এই সব কিছু থাকার অর্থ মানে এই নয় যে টাকা পয়সা, ধন দৌলত, প্রচুর অর্থ, অনেক শান্তি, অনেক মানসিক সুখ, শুধু যে তাই তা তো নয়। তার কাছে আছে অনন্ত জীবন, তার কাছে আছে পরিত্রাণ, তার কাছে আছে আমাদের সমস্ত কিছুর প্রত্যাশা, তার কাছেই সব কিছু। তাই আমি যদি তার কাছে পৌঁছে যেতে পারি, মানে আমার সব পাওয়া। আর আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে আমরা জানতে পেরেছি, আমরা সব পেয়ে গিয়েছি। তাই প্রভু এখনও আমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের লক্ষ্য। তাই প্রভুর পথে দৌড়ানোর জন্য, প্রভুর সেবা কার্য করার জন্য, প্রভু যিশুর কাছে যাওয়ার জন্য যা যা সমস্ত কিছু আমাদের প্রভুর কাছে যাওয়ায় বাধা সৃষ্টি করে, সেই সকল কিছু নিজের জীবন থেকে সরিয়ে দাও। এর মানে কি, যা কাজ করতে যাব, যদি সেটা প্রভুর সেবা কার্য করতে হয় এবং তার জন্য বিভিন্ন দিক থেকে বাধা আসছে, তাহলে সেই জিনিসগুলো নিজেদের থেকে সরাও। যেই পাপ সহজেই খ্রিস্টের কাছে পৌঁছতে আমাদের বাধা দেয়, সেই পাপকে নিজের জীবন থেকে সরাও। এটাই বলতে চাই যে প্রভুর পথে যখন দৌড়াচ্ছ, সেই পথটাকে মসৃণ করে তোলো। হতে পারে সেই পথেই সমস্যা আসছে, আর না আসাটা বরং অদ্ভুত বিষয়, আসাটাই স্বাভাবিক বিষয়, আসবেই। কারণ যখন যিশুতে চলছি, সমস্যা আসবেই। প্রভু যিশুতে চলছো, প্রবলেম থাকবেই। কিন্তু আমরা যদি সেই প্রবলেমে বিশ্বাস করে এবং সেই প্রবলেমকে নিজের জীবনে বড় করে দেখি, তারপর যদি বলি প্রভু আমাকে বাঁচান, প্রভু আমার হাত ধরবেন, প্রভু তোমার হাত ধরবেন, প্রভু তোমাকে ছাড়বেন না, কিন্তু তোমার মধ্যে তো প্রভুর প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়, তাই না? তখন যে আমরা আগে বলি যে প্রভুকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, সেই সম্পূর্ণ বিশ্বাসটা তো আর আমাদের থাকে না। যখন আমাদের প্রবলেম আসে, যখন আমরা সেই প্রবলেমকে নিজের জীবনে প্রাধান্য দিই। আর একটা জিনিস জানবে কি, যখন দুশ্চিন্তা আসে, যখন দুশ্চিন্তা করি, যখন মানসিক অবসাদে ভুগি, তখন অটোমেটিকভাবেই আমরা প্রভুর থেকে সরে যাই। কেন বলো তো? তার কারণ, আজকের উদাহরণস্বরূপ ধরো তোমার পরিবারে কেউ একজন অসুস্থ, তাকে নিয়ে তোমার খুব চিন্তা, খুব দুশ্চিন্তা, কি করে সুস্থ করবে, কিভাবে সে ফিরবে, এই সকল বিষয় নিয়ে চিন্তা করছো। যত বেশি এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করছো, যত বেশি এই বিষয়গুলোকে নিয়ে ভাবছো, তত বেশি কিন্তু প্রভুর বিষয় ভাবতে ভুলে যাচ্ছ, তত বেশি করে করে কিন্তু প্রভু যিশুর বিষয় চিন্তা করতে আমরা ভুলে যাচ্ছি। তখন ওই সমস্যাগুলোই আমাদের জীবনে প্রধান হয়ে উঠছে। আর দিয়াবল কিন্তু এগুলো চায় যেন আমরা প্রভুর বিষয় ভাবতে ভুলে যাই, প্রভুর বিষয় চিন্তা করতে ভুলে যাই, প্রভুকে বিশ্বাস করতে ভুলে যাই, প্রভুর জন্য এতটুকুনি যেন সন্দেহ আসে। দিয়াবল এগুলোই চায়, আর আমরা ঠিক আমাদের অজান্তে তত বেশি করে করেই ওগুলো করি, আর দিয়াবল তত বেশি করে করে আমাদের জীবনে কাজ করে। কিন্তু ওই সময়গুলোতে যদি প্রভুর প্রতি স্থির থাকি যে না, আমার জীবনে এই সমস্যা আসছে, আসুক, আমি প্রভু যিশুকে জানি, আমি প্রভু যিশুর পথে চলছি, আমি প্রভুকে জানি,
তাই দিয়াবল যত প্রবলেম দিক আমাকে টলাতে পারবে না। প্রভুর প্রতি আমি স্থির, যাই আসুক না কেন, যা হয়ে যাক না কেন, প্রভুকে আমি বিশ্বাস করি। দেখবে তাহলেই তুমি সত্যি সত্যি প্রভুর পথে এগিয়ে যেতে পারছো। তোমার মধ্যে কোনো অবিশ্বাস তখন আসছে না, তখন তুমি অবিশ্বাসও করছো না, তখন আর একবারের জন্য হলেও প্রভু তোমাকে বলবেন না যে তুমি অল্প বিশ্বাসী। কারণ বিশ্বাসে পরিপক্ক হয়ে উঠতে গেলে নিজেদের বিশ্বাসকে আরও বৃদ্ধি করতে হবে। যে আমি যা বিশ্বাস করি, আমি আমার কঠিন সময়গুলোর মধ্যেও যখন পড়ব, আমি প্রভুর ওপরেই আস্থা রাখবো, আমি প্রভুর ওপরেই বিশ্বাস করব, প্রভুর থেকে আমি সরব না। যখন আমরা গীত সংগীতা পড়ি, যখন দাউদের গীতগুলো পড়ি, তখন আমরা দেখতে পাই যে রাজা দাউদের জীবনেও কত দুঃখ কষ্ট, তার জীবনেও শত্রুর কত আনাগোনা হয়েছে, কিন্তু তারপরেও যখন গীত সংগীতা পড়ি আমরা দেখি দাউদ তারপরেও তার কিছু কিছু গীতে বলেন যে প্রভু আমি আপনার উপরেই নির্ভর করি, আমি আপনার বিধি সকলগুলোকে পালন করার চেষ্টা করব, আমি আপনার বিধিকে অনুসরণ করেই চলব। তারপরেও দাউদের অনেক গীতে আছে দাউদ সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরেই ভরসা রাখে। আমি ওটাই বলতে চাই, এনার জীবন থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়ার বিষয় যে যতই সমস্যা আসুক প্রভুর পথ থেকে নড়ছি না। এই একটা নিজের জীবনে, নিজের খ্রিস্টীয় জীবনে এই একটা লাইন করে নাও, যেমনই মুহূর্ত আসুক, যেমনই সমস্যা আসুক, প্রভু যিশুর পথ থেকে নড়ছি না, আর এক মুহূর্তের জন্য হলেও প্রভুর প্রতি বিশ্বাসকে হারাচ্ছি না। কিছুক্ষণের জন্য হলেও প্রভুর পথ থেকে আমরা আমাদের বিশ্বাসকে হারাচ্ছি না। এই বিশ্বাস, এই ট্যাগলাইন নিজের বিশ্বাসের জীবনে করে নাও, দেখবে এই বিশ্বাসের জোরেই প্রভুর পথে এগিয়ে যেতে পারবে। তখন যা প্রবলেম আসুক, যা সমস্যা আসুক, মনে হবে না সেগুলো আমাদের সমস্যা, কারণ আমরা জানি যিনি আছেন তিনি উদ্ধার করবেন, তিনি তো উদ্ধারকর্তা। আমাদের শান্তির জায়গা হলো এইটাই, জানো তো, বিশ্বাসীর কাছে, একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে হয়তো পরের দিনের খাবার মতন অর্থটুকু নেই, হয়তো পরের দিন কি খাবো, আজ রাতেই কি খাবো তা আমরা জানি না, কিন্তু একটা শান্তির জায়গা যে আমার প্রভু যিশু আছেন, তিনি আমার একটা ব্যবস্থা করবেন, আমার কোনো ক্ষতি তিনি হতে দেবেন না, আমার কোনো কষ্ট তিনি হতে দেবেন না। শুধু যদি ভাত খাওয়াতে হয়, জল ঢেলে নুন ঢেলে আমি সেইটুখানিও খেয়ে আমার পেট ভর্তি থাকবে, আমার প্রভু আছেন। এই হলো বিশ্বাসীদের শান্তির জায়গা। সত্যি শুধু প্রভুকে বিশ্বাস করে দেখো, তার রসকে আস্বাদন করে দেখো, সেই রস কত মিষ্ট। কিন্তু যারা প্রভু যিশুকে জানে না, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, সত্যি তাদের জন্য অনেক খারাপ লাগে। যারা প্রভু যিশুকে নিয়ে মন্দ কথা বলে তাদের জন্য খারাপ লাগে যে সত্যি তারা প্রভু যিশুকেই চিনল না। যারা প্রভু যিশুকে শুধুমাত্র সুস্থতার ঈশ্বর বলে জানেন, তারাও প্রভু যিশুকেই জানে না যে তিনি আসলে কে। তাই তাদের মতন যেন না হই, আমরা আমাদের বিশ্বাসে স্থির থাকব। প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, আমরা তার পথে দৌড়ানোর জন্য যে বিশ্বাসের দৌড়ে নেমেছি, সেই দৌড়ে যেন জয়ী হতে পারি। যতই সমস্যা আসুক, আমাদের জীবনের নৌকা যতই টাল খাক, আমাদের জীবনের জীবন্তরী যতই ভেসে যাক, সেই জীবন্তরীর হাল প্রভু যিশুই কিন্তু ধরবেন। ওই নৌকা নিজের মতন ভেসে যাবে না, ওই নৌকা সমুদ্রের ঝড়ে হারিয়ে যাবে না, ওই নৌকা সঠিক জায়গায় গিয়েই তার নোঙর ফেলবে, প্রভুর কাছেই যাবে। কারণ ওই নৌকার মাঝি হলেন প্রভু যিশু, তিনি ওই জীবনের নৌকাকে পরিচালনা করছেন, তিনি ওই নৌকাকে বয়ে নিয়ে চলেছেন। তাই যেন প্রভুর ওপরে সমস্ত কিছু ছাড়ো, যতই হাজার ঝঞ্ঝা আসুক, ঝাপটা আসুক, প্রভুর পথ থেকে হারিও না। এতটুকুনের জন্য হলেও প্রভুকে অবিশ্বাস করো না। তাহলে যদি দেখো, অবিশ্বাস করলে যে আমরা প্রভুর পথ থেকে হারিয়ে গেলাম তা কিন্তু না, যে অবিশ্বাস করলাম মানে অনেক বড় পাপ করে ফেললাম সেটাও নয়। পিতরও তো প্রভু যিশুকে অবিশ্বাস করেছিলেন, পিতরও তো প্রভু যিশুকে স্বীকার করেননি, তিনি কি বৃহৎ পাপ করে ফেললেন? দেখো, তাও কিন্তু নয়। কিন্তু তোমার মধ্যে থাকা প্রভুর প্রতি যে বিশ্বাস, সেটাই যদি হারিয়ে যায়, তাহলে আর কি প্রভু যিশুকে জানলে? তাহলে আর পাপ পুণ্যের হিসাবটাই বা কেন আসছে, তাই না? বিশ্বাসই যদি না থাকে তাহলে আর প্রভু যিশুকে জানি না, কারণ আমরা বিশ্বাস করেছি বলেই প্রভু যিশুকে জেনেছি, তার অনুগ্রহকে জেনেছি। যদি বিশ্বাসই না করতাম তাহলে কিছুই জানতাম না। তবে কি
এই যে তোমার বিশ্বাসটাই যদি হারিয়ে যায়, সেখানেই যদি এতটুকুনির জন্য সন্দেহ চলে আসে, তাহলে তুমি পাপ করলে না পুণ্য করলে, পাপের ক্ষমা হলো কি, সেগুলো তো কিছুই জানতে পারবে না। তাই এই বিশ্বাসটাই কিন্তু আসল। বিশ্বাস হারিয়ে গেলেই মানে খ্রিস্টর থেকে সব কিছু তোমার থেকে হারিয়ে যাওয়া। নিজের বিশ্বাসকে রক্ষা করো। বাইবেল বলছে, সাধু পৌল বলছে, আমরা যেন নিজেদের বিশ্বাসকে ডিফেন্ড করতে পারি, নিজেদের বিশ্বাসকে যেন রক্ষা করতে পারি। এতটুকুনের জন্য হলেও কোনো সময় কোনো রকমভাবে সন্দেহ এনো না। প্রভু যখন আছেন তিনি তোমার সঙ্গেই আছেন, তিনি তোমাকে ধরেই রেখেছেন, প্রভু তোমাকে ছাড়েননি। তাই তারপর থেকে সরে যাওয়ার কথা, সরে যাওয়ার চিন্তাও আমরা যেন না করি। এটাই বলতে চাই, যেই কাজগুলো প্রভুর পথে এগিয়ে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে, সেই কাজগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে দাও। যদি বাড়িতে থাকা কোনো কাজ, দৈনন্দিন জীবনে থাকা কোনো কাজ প্রভুর পথে বাধা সৃষ্টি করছে, সে যতই নিজের জন্য হোক, যতই প্রিয়জন হোক, হতেই পারে যে আমার প্রিয়জন আমাকে বাধা দিচ্ছে, যতই প্রিয়জন হোক, তুমি যাচ্ছ প্রভুর কাছে, ঈশ্বরের থেকে প্রিয় তোমার কেউ নেই। তোমাকে রক্ষা কিন্তু তিনি করবেন। তোমার নিজের প্রিয় মানুষ এসেও তোমাকে রক্ষা করবে না। তুমি হারিয়ে গেলে প্রভুই তোমাকে রক্ষা করবেন। খেতে না পেলে প্রভুই খাদ্য দেবেন, কোনো মানুষ এসে দেবেন না। এখনকার সময় যদি চিন্তা করে দেখি, কত বৃদ্ধাশ্রমে কত বৃদ্ধরা পড়ে রয়েছেন, নিজের সন্তানেরা তাদেরকে দেখে না। তাহলে সেই কারণের জন্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে সঠিক করো। তোমার একমাত্র রক্ষাকর্তা তিনি। তাই যেই কাজগুলো প্রভুর পথে, ঈশ্বরের পথে এগোনোর জন্য বাধা দেয়, তা নিজের জীবন থেকে সরিয়ে নাও। কে বলেছে তোমার ওই জিনিসগুলো তোমাকে শেষ পর্যন্ত রক্ষা করবে? কে বলতে পারে এই কথা? কেউ পারে না। কিন্তু রক্ষা কিন্তু ঈশ্বর করবেন। তাই তার সঙ্গে নিজের সম্পর্ককে সঠিক করো, তার প্রতি সম্পূর্ণ বিশ্বাসে স্থির থাকো, তার প্রতি এগিয়ে চলো, তারপর থেকে হারিও না। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর দ্বারা আমরা প্রত্যেকে আশীর্বাদযুক্ত হয়েছি এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করেছেন এই ভিডিওর দ্বারা। প্রভু তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক এবং ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, সবার কাছে করো, যারা চিন্তা করছে, যারা সমস্যায় থাকে, যারা সন্দেহ করে, সবার কাছে করো। আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আর আগামীকাল পাম সানডে, সেই বিষয় নিয়ে আগামীকাল আমি বলবো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদযুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।